আসসালামু আলাইকুম সবাইকে। আমি অনন্যা, তোমাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। সো আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল, সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। দেখো আমি কিভাবে রসগোল্লা বানাচ্ছি। প্রথমে আমি ছানাটাকে নিয়ে নিয়েছি, এরপর এর সাথে আমি ময়দা অ্যাড করলাম, তারপর এখন আমি এর সাথে ঘি অ্যাড করছি আর খুব ভালোভাবে এটাকে এখন আমি মিক্স করে নিচ্ছি। যখন খুব ভালোভাবে এগুলো মিক্স করা হবে তখন হাতে একটু ঘি মেখে নিয়ে তারপর এটাকে আমি গোল গোল মিষ্টি আকারে বানিয়ে নিচ্ছি। সেই তো আমার সবগুলো মিষ্টি বানানো শেষ। এখন এটাকে আমি শিরাতে দেব, এজন্য শিরাটা এখন রেডি করছি। পানি দিয়ে দিই, তারপর এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। এখন এক এক করে সব মিষ্টিগুলো এখানে দিয়ে দিচ্ছি, এরপর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। আর মিষ্টিগুলো কিন্তু এখানে অলরেডি ডান। এখন আমি চুলাটা বন্ধ করে মিষ্টিকে একটু ঠান্ডা হতে দিব, এভাবেই চুলার উপর রেখে। সো একটু পর তোমাদের দেখাচ্ছি যে মিষ্টিগুলো দেখতে কেমন হয়েছে। এখন আমি তোমাদের একটা মিষ্টি কেটে দেখাবো এটা কেমন হয়েছে, এটার ভেতরটা। সেই তো দেখতে পাচ্ছ মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এরপর আমি এটার ভিডিও আর করিনি, এরপর কিন্তু আমি একটা কেকও বানিয়ে নিয়েছি ঝটপট। শুধু তোমাদের সাথে কেকের ছবিটা শেয়ার করলাম। এরপর আমি চলে যাব আমার ঘরটা একটু ক্লিন করতে। এখানে আমি বুঝি না এত পরিমাণ ধুলো কোথা থেকে আসে। দেখা যায় এভরিডে ক্লিন করতে হয়, একদিন ক্লিন করলে পরের দিন দেখা যায় একদম ধুলোতে পুরো ভরে যায়। সো এগুলো সব আমি ক্লিন করলাম। এরপর আমি ফ্লোরটাও একটু ক্লিন করে নিচ্ছি। সো ফ্লোর ক্লিন করার পর এখন আমি চলে যাব আমাদের লাঞ্চ রেডি করতে। সো আজকে লাঞ্চে আমি রেডি করব চিকেন, আর চিকেনটাকে আমি আজকে বেক করব। রাখবো না, এটা পানিতে রাখতে হবে না। এখন আমরা এই যে দেখো এখানে এই যে হলুদ হলুদ পশম আছে না বা চামড়া, এটা আমরা ক্লিন করব, কারণ এটাকে আমাদের চামড়া সহ বেক করতে হবে। রেসিপি আজকে আমি শেয়ার করব না। সো এই তো এখন আমি চিকেনটাকে বের করছি, দেন এটাকে ম্যারিনেট করে রেখে দিব, একটু পর এটাকে ওভেনে দিব। আর এরই মাঝে কিন্তু আমি ময়দাটাও মেখে নিয়েছি। এখানে আমি পিতা বানাবো, এজন্য ময়দাটাকে মেখে এটাকেও একটু সাইডে রেখে দিব। আর এখানে 2 ঘন্টার মতো আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এটাকে একটি ট্রেতে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়ে এখন এটাকে আমি বেক করব। এখানে এটা বেক হতে হতে এখন আমি পিতাগুলো বানিয়ে নিব।
আর এই তো এখানে কিন্তু খাবারগুলো আমার রেডি হয়ে গেছে, সো ঝটপট খেয়ে আমি এখনই বের হয়ে যাব। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। সো এখন বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা হচ্ছে এয়ারপোর্টে যাচ্ছি, আর এখন আমরা যেখানটাতে আছি এখান থেকে হচ্ছে আমরা স্কাই ট্রেন করে মেইন এয়ারপোর্টে যাব। আর এই স্কাই ট্রেন সম্বন্ধে তোমাদের কিছু বলে রাখি, এনআরভির মধ্যে হচ্ছে এই স্কাই ট্রেন অনলি 2টা সিটিতে অ্যাভেলেবেল, সেটা হচ্ছে ডুসেলডর্ফ অ্যান্ড ডর্টমুন্ড। আই থিঙ্ক জার্মানিতে টোটাল 3টা সিটিতে হচ্ছে এই স্কাই ট্রেন হচ্ছে অ্যাভেলেবেল। আর তোমরা জানো কি না জানি না, এই স্কাই ট্রেনগুলোতে কিন্তু কোনো ড্রাইভারের প্রয়োজন হয় না। ক্যাবিনগুলো দেখতে পাচ্ছ, এগুলা হচ্ছে সেন্ট্রালি কন্ট্রোল থাকে, তো এখানে কোনো ড্রাইভারের প্রয়োজন হয় না। সো আমরা এখন স্কাই ট্রেনে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এখন হচ্ছে আমরা স্কাই ট্রেনে। চুপি খুলতে পারো এখন। আমরা সবাই এখানে অপেক্ষা করেই যাচ্ছি আর মনে হচ্ছে যেন অপেক্ষার সময় আর শেষই হচ্ছে না। তো কার জন্য এখানে অপেক্ষা করছি সেটা জানার জন্য আমার নেক্সট ব্লগ তোমাদের দেখতে হবে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।